ফ্রিল্যান্সিং এর সাকসেস এন্ড ফেইলিয়ার রেট এবং আপনার মতামত। এই জায়গাতে আমি আগে একটা বিষয় অ্যাড করিনি, আমি একটা নেক্সট ভিডিও বানাবো, এই ভিডিও বিষয়ে রিসার্চ করতেছিলাম। সো এখানে দেখলাম প্রায় 74% পিপল অনলাইন থেকে আয় উপার্জন করতে ব্যর্থ, এবং 26% মানুষ, যাদের ভিতরেও অধিকাংশ মানুষ খুব বেশি ভালো টাকা আর্ন করে না, তার ভিতরে কয়েক পার্সেন্ট মানুষ খুব বেশি ভালো আর্ন করে। সো এখানে এতটা কম্পারিজন কেন? মানে অলমোস্ট 74% পিপল যারা অনলাইন থেকে কোনো প্রকার আয় উপার্জন করতে পারতেছে না, বাট তারা ফ্রিল্যান্সার হিসেবে পরিচয় দিচ্ছে, বা ব্যর্থতা এতটা বেশি কেন, সাকসেস রেট এতটা কম হওয়ার কারণ কি? এবং এই বিষয়ে ভাই আপনার সাজেশন বা মতামত কি হবে? আচ্ছা, আমি হচ্ছে যে আমার কমিউনিটি ট্যাবে পোস্ট করেছি, আমি ভুলে গেছি কমিউনিটি ট্যাবে আজকে লাইভের কথা বলতে, তো এই জন্য আমার একটু লাইনে বাইরে ছিলাম। আগে আমাকে বলেন যে আপনি রিসোর্স বা এই স্ট্যাটিস্টিক্স কোথায় পেয়েছেন যে 74%? আচ্ছা, এটা আমি গুগলের শুরুতে যে ব্লগ ছিল, পাশাপাশি 2-3টা ব্লগ দেখছি, প্লাস কয়েকটা ভিডিও দেখলাম, সবগুলোতে মোটামুটি দেখলাম যে এরকম রেট। আচ্ছা, মানে আমি 74 বা 70 এরকম। হ্যাঁ, আমি কয়েকদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যে মাসে আয় লাখ টাকা, ভিডিওটা দেখেছেন কি? হ্যাঁ, দেখছি। হ্যাঁ, ওই ভিডিওতে আমি যে স্ট্যাটিস্টিক্সটা দিয়েছিলাম সেটা হচ্ছে যে আমি আপওয়ার্ক, ফাইবার, ফ্রিল্যান্সার, পিপল পার আওয়ার, এই 4টা কোম্পানিরই ওরা কিন্তু বছর শেষে একটা স্ট্যাটিস্টিক্স দেয় যে কতজন তাদের অ্যাক্টিভ ইউজার প্লাস কতজন সাকসেসফুল, এর একটা অ্যাক্টিভ স্ট্যাটিস্টিক্স দেয়। তো আমার কিন্তু অনার্সে স্ট্যাটিস্টিক্স ছিল একটা মেজর সাবজেক্ট। তো আমি সেই স্ট্যাটিস্টিক্সের আমার যে স্কিল, আমি তো অনেক এক্সপার্ট না, জাস্ট আমার মেজর তো ফিজিক্স ছিল, তো যতটুকু আমার স্কিল ততটুকু দিয়ে আমি হচ্ছে যে তাদের এই 4টা ডাটাকে একত্র করে নিজে এই রিসোর্সটা বানিয়েছিলাম বা এই স্ট্যাটিস্টিক্সটা আমি পেয়েছি। এটাকে আমি কোনোভাবে ম্যানিপুলেটও করিনি, ঠিক যেভাবে ছিল সেভাবেই আমি বলেছি। তো সবাই তখন আমাকে বলতে শুরু করেছে এই রিসোর্স আপনি কোথায় পেয়েছেন। তো চিন্তা করছিলাম যে পরে কখনো এরকম স্ট্যাটিস্টিক্স দিতে গেলে ডেফিনেটলি তার সোর্সটা দিয়ে দিব, হ্যাঁ, কোথা থেকে কিভাবে নিলাম। তো এখানে যেটা বলার সেটা হচ্ছে যে এত লোকজন যে সাকসেস পাচ্ছে না, এটার মূল কারণটা হচ্ছে যে ওই যে সবাই এখানে আসে হচ্ছে ইনস্ট্যান্ট ইনকামের জন্য। দেখেন, আপনি যদি একজন আমি যদি বলি আপনি একজন কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার হতে চান, ডেফিনেটলি আপনাকে 4 বছর পড়তে হবে অনার্স, এর বাইরে আপনি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার হতে পারবেন না। আপনি যদি একজন ডাক্তার হতে চান 5 বছরের এমবিবিএস ডিগ্রি থাকতে হয়, তারপরেও যারা 5 বছরের এমবিবিএস ডাক্তার হয় তাদেরকে সাধারণত কেউ ডাক্তারই মনে করে না যতদিন তার না একটা স্পেশালাইজড ডিগ্রি থাকে, সেটা হতে পারে এমডি, সেটা হতে পারে এফসিপিএস। একইভাবে আপনি যে কোনো ক্যাটাগরিতে যান না কেন, আপনি যখনই কোনো একটা ক্যাটাগরিতে স্পেশালাইজড হবেন সেখানে আপনার একটা লঙ্গার পিরিয়ড অফ টাইমের এক্সপেরিয়েন্সের দরকার হয়। আমরা যখন হাসিন হায়দারকে দেখি যে অন্য একটা ক্যাটাগরিতে পড়াশোনা করেছে, যদিও সে রুয়েটারি স্টুডেন্ট, কিন্তু সেখানে কিন্তু সে সিএসসির স্টুডেন্ট না, এখন সে কিন্তু রকিং। হ্যাঁ, আমরা রাবিল ভাইকেও দেখছি, উনি সম্ভবত সিএসসি স্টুডেন্ট। আবার আমরা যখন দেখি যে রাসেল আহমেদ, সে কিন্তু নিজে সিএসসির স্টুডেন্ট না। আমরা দেখি সুমিত সাহা, সে ড্রপ আউট, বুয়েটের স্টুডেন্ট, কিন্তু তারা কিন্তু আমাদের সেক্টরগুলোতে একদম রকিং। এইচ এম নাইমের ক্ষেত্রে একই, সেও ড্রপ আউট। এবং আমি আমার কথা বাদ দিই, আমি প্রোগ্রামার না, আমি জাস্ট ওয়েব ডেভেলপার। তো আপনি আশেপাশে পরিচিত, এবং আমাদের অলিওর কায়সার আহমেদ ভাই, ওনার সাথে আমার ডেভকনফে কথা হয়েছিল, উনিও কিন্তু সিএসসির স্টুডেন্ট না। আস্থা আইটির যে সিইও, উনিও সিএসসির স্টুডেন্ট না। এত এত নন সিএসসি আমাদের আইটি সেক্টরে এত ভালো করছে, কিন্তু এদের ক্ষেত্রে এরা এত ভালো করছে কিভাবে? এরা ডাটা সায়েন্স পড়েনি, এরা প্যাটার্ন ডিজাইন পড়েনি, এরা কিভাবে কি যেন বলে এটাকে, ডিএসএ, ডাটা স্ট্রাকচার এন্ড অ্যালগরিদম জানে না, কিন্তু তারপরেও এরা এইসব সেক্টরগুলোতে এত রকিং কিভাবে? কারণ তাদের সেই হার্ডওয়ার্ক ছিল, তাদের সেই ডেডিকেশন ছিল, এবং এখন রাসেল আহমেদ $12,000 পার মান্থ ইনকাম করে। তো এই যে ইনকামের রেশিও দেখেন, আপনি চিন্তা করেন, মানে সে কিন্তু একটা নন সিএসসি স্টুডেন্ট হয়ে এত পরিমাণে ইনকাম করছে কিভাবে? তার হার্ডওয়ার্ক ছিল, তার ডেডিকেশন ছিল। কিন্তু আমরা যখন ফ্রিল্যান্সিং এ আসি, আমাদের বেশিরভাগ ক্ষেত্রে চিন্তা ভাবনা থাকে, আরে আমার কম্পিউটার আর ইন্টারনেট কানেকশন আছে, আমি তো পারবো। এরপর দেখা যাচ্ছে যে কোন একটা নাম সর্বস্ব কোম্পানি থেকে বা কারো থেকে একটা কোর্স পারচেজ করেছে, করে হয়তো সে কোন রকম কোর্স করেই ফাইবারে অ্যাকাউন্ট ওপেন করে ফেলেছে, আপওয়ার্কে অ্যাকাউন্ট ওপেন করে ফেলেছে, বা পিপল পার আওয়ারে গিয়েছে। তো এদের ক্ষেত্রে সাকসেস পাওয়ার চান্স কিন্তু অনেক কম। আবার অনেকে জানে না কিভাবে একটা কভার লেটার লিখতে হয়, কিভাবে নিজের প্রোফাইলটাকে অপটিমাইজ করতে হয়। তো এবং দেখা যাচ্ছে যে আপওয়ার্কে কিন্তু আপনার কভার লেটার লেখার জন্য বা জব পোস্ট করার জন্য কিন্তু কানেকশন লাগে, যেটা আবার কিনতে হয়। তো আপনার আনলিমিটেড কানেকশন নাই যে আপনি আনলিমিটেড কভার লেটার লিখে আনলিমিটেড জব পোস্ট করবেন। ফ্রিল্যান্সারেও লিমিটেশন আছে কিছু, আবার ফাইবারে তো কাজ এখন অনেক কম আসে। তো সবকিছু মিলায়ে দেখা যায় যে একটা লোক একদিকে তার স্কিল নাই, আরেকদিকে তার সেই পেশেন্স নাই যে আমি এখানে কষ্ট করে তারপরে ইনকাম করব বা স্টেবল হব। আমি আপওয়ার্কে জয়েন করি 2012 সালে, কিন্তু আমি আপওয়ার্কে প্রথম কাজ পেয়েছি মোস্ট প্রবাবলি 2014 সালে।
আবার ফাইবারে আমি হচ্ছে যে জয়েন করি 2014 সালের প্রথম দিকে, সেপ্টেম্বরের দিকে, কিন্তু আমি কাজ পাই অবশ্য ফাইবারে আবার একদম 1-1.5 মাসের মধ্যে আমি প্রথম কাজ পেয়েছিলাম। তো এটা মার্কেট প্লেস টু মার্কেট প্লেস ভ্যারি করে, এবং আমারই প্রায় 2 বছর লেগেছিল। আমি সবসময় বলি যে মোটামুটি 2 বছর লেগেছে আমার প্রথম কাজ পেতে, আর মোটামুটি ফ্রিল্যান্সিং এ স্টেবল হতে আমার প্রায় 4 বছর লেগেছিল। এখন একটা লোক 4 বছর ধরে মার্কেট প্লেসে স্টেবল থাকা, নিজের স্কিল কন্টিনিউয়াসলি ডেভেলপ করা, এবং এখনো আমি শিখছি যে ওয়ার্ডপ্রেসের 6.2 থেকে ব্লক থিম প্যাটার্ন চলে আসছে। ব্লক থিম সম্পর্কে আপনি কিছু জানেন? না ওয়ার্ডপ্রেস, আচ্ছা, ওয়ার্ডপ্রেসের এলিমেন্টর নাম ডেফিনেটলি শুনেছেন। হ্যাঁ শুনেছি। ওয়ার্ডপ্রেস এলিমেন্টর দিয়ে যেরকম সব কাজ সুন্দর করে ফেলা যায় কোনো রকম কোডিং ছাড়া, তো ওয়ার্ডপ্রেস চিন্তা করলো যে আমাদের নিজেদের প্ল্যাটফর্ম ব্যবহার করে এলিমেন্টর এত রকিং, এত টাকা ইনকাম করে ফেলছে, আমরা কিছু করতে পারছি না। এর জন্য তারা হচ্ছে যে ওইটার মতো করে তারা একটা নিজেদের মতো করে থিম বানিয়েছে, যেটাকে তারা বলছে ব্লক থিম। এবং আমি খুব সহজে বললাম আর কি। এবং ওরা হচ্ছে প্রথমে গুটেনবার্গ একটা ফিচার নিয়ে এসেছিল, সেটাকে এখন চেঞ্জ করে ব্লক থিম ফিচার, যেখানে আপনি চাইলে এলিমেন্টরের মতো করে ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট বানিয়ে ফেলতে পারবেন। এবং এখন আর আপনার একটা পেইড সফটওয়্যার ব্যবহারের দরকার নেই বা এক্সটেনশন, মানে নেটিভলি ওয়ার্ডপ্রেস থেকে এটা করা যাবে। তো এই যে এখন নতুন করে ব্লক থিম আসলো, এবং আমাদের গত সপ্তাহে হচ্ছে আমাদের কোম্পানির জন্য কয়েকটা ওয়েবসাইট ব্লক থিমে বানানো লেগেছিল। তো এই যে নতুন কাজ সবসময় কিন্তু শিখতে হচ্ছে। সেই যে 2012 সালে শিখেছি, এখন পর্যন্ত আমি কিন্তু বসে নাই, কন্টিনিউয়াসলি নতুন কাজ শিখতে হচ্ছে, নতুন কি আসছে। ব্যাক এন্ডে হয়তো এখন আমরা ওয়ার্ডপ্রেস ব্যবহার করছি, ফ্রন্ট এন্ডে অনেক সময় রিভিউ এবং রিঅ্যাক্ট ব্যবহার করা লাগছে, যেটা আগে আমরা কল্পনাও করিনি কখনো। তো এরকম কাজগুলো কিন্তু আমাদের করতে হচ্ছে এবং কন্টিনিউয়াসলি আমাদের শিখতে হচ্ছে, যেটা আগে আমাদের লাগতো না। তো এই যে কন্টিনিউয়াসলি শেখা, কন্টিনিউয়াসলি নিজেকে ইমপ্রুভ করা, নিজের হার্ডওয়ার্ক, নিজের ডেডিকেশন, এগুলোকে ধরে রাখা, এটা নতুনরা অনেক ক্ষেত্রেই করতে পারে না। অনেক ক্ষেত্রেই এই সমস্যাগুলো হওয়ার কারণে দেখা যায় যে এরা মার্কেট প্লেসে আসছে, কেউ হয়তো $5-10 ইনকামও করেছে, কিন্তু নিজেদেরকে সাকসেসফুল করার মতো অবস্থায় অনেকেই যেতে পারে নাই। তার মূল কারণটা এটা। আবার অনেকে আছে শর্টকাটে বড়লোক হওয়া, শর্টকাটে অনেক টাকা ইনকাম করার প্ল্যানে আসে, এবং আসার পরে কিছুদিন পরে যখন দেখে যে না এখানে তো এটা সম্ভব না, তখন ফ্রিল্যান্সিং ভুয়া, ফ্রিল্যান্সিং থেকে কিছু ইনকাম করা যায় না, এগুলা বলে তখন তারা সুইচ করে। তো এই রেশিও গুলোর কারণে মূলত মাত্র 2% লোকজন যারা এখানে সফল হয় বা ভালো করতে পারে, বেশিরভাগ ক্ষেত্রে লোকজন এখানে সফল হতে পারে না। এটার মূল কারণটা হচ্ছে আসলে এখানে হতে পারে। এন্ড আমি আরেকটা জিনিস, যেহেতু আমি নিজেও ফ্রিল্যান্সিং করছি এবং ফিউচারে করবো আবারও, সো এই দিক দিয়ে আমি একটা জিনিস দেখি যে অধিকাংশ মানুষই আপওয়ার্কের ক্ষেত্রে কভার লেটারটা ঠিকভাবে লিখতেই পারে না। যেহেতু আমি ইন্টারন্যাশনালি জব করছি, সো অনেক সময় আমার এরকম হয়েছে যে আমি 4-5 দিন কাজ করতে পারবো না, সো তখন আমি নিজেই অ্যাজ এ বায়ার হিসেবে পোস্ট করছি। সো তখন কাজ দেওয়ার সময় এখন আমি নিজেই মানে জাস্ট মাথায় হাত দিই যে ভাই কি লিখতেছে, মানে জব জাস্ট আই ওয়ান্ট ওয়ার্ক, গিভ মি, বা এই কাজটা আমাকে দেন, এই টাইপের লিখে রেখে দিছে। আমি কেন দিব, এক্সপ্লেইন করতে হবে তো। সো এইসব কারণে কিন্তু অধিকাংশ সময় কাজ পাওয়ার সম্ভাবনাটা কম থাকে। আমি যেটা মনে করি, একটা ক্লু দিয়ে দেই, আমার আগামী বৃহস্পতিবারে আপওয়ার্কের কভার লেটারের ভিডিও আসবে প্রকটের ভিডিওতে। ইনশাআল্লাহ এই কিছু একটা জানতে পারবো। আচ্ছা হ্যাঁ, তারপর আচ্ছা, সো এই বিষয়গুলো দেখার পরে আমার মনে হয় যে এই কারণে হয়তো সাকসেস রেটটা এতটা কম। এত কম। এবং সেই সাথে আমি অধিকাংশ সময় চেষ্টা করি সবসময় নতুন যারা আছে তাদেরকে হায়ার করার, যদিও তাদের থেকে কাজটা আউটপুটটা নেওয়ার জন্য না। আমি চেষ্টা করি যে আমাদের দেশের মানুষরা অ্যাকচুয়ালি কি কাজ শিখতেছে, বিশেষ করে আমার স্টুডেন্টদের উপর বেশি এই জিনিসটা আমি ফোকাস করি। গত কয়েক মাস আগে আমি প্রায় জাস্ট $3000 স্পেন্ড করছিলাম আমার স্টুডেন্টদের পেছনে, যে তারা অ্যাকচুয়ালি কি শিখতে পারছে। আলটিমেটলি টাকাটা কিন্তু আমার ছিল না, আমার একটা অন্য বায়ার ছিল যাকে আমি রিকমেন্ড করছিলাম, উনি অর্ডারও করছে, বাট অর্ডার করার পরে কাজটা ঠিকঠাক ভাবে কমপ্লিট করতে পারে না। পরে এগেন আমার কাছে দিচ্ছে, আমি আরেকজনকে দিয়ে হায়ার করে নিছি। সো এই কারণেই অনেকেই দেখি যারা বলে যে ভাই আমি কাজ পারি আমাকে দেন, বাট আলটিমেটলি করার সময় দেখি পারে না। সো নিজেরা মনে করে যে না আমি অনেক কিছু জেনে গেছি, আমি সব জানতাম, বাট আলটিমেটলি কাজের সময় পারে না। সো এটাও আরেকটা ডেফিনেটলি রিজন হতে পারে।